আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের গ্লোব টিভির জ্যোতিষ অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য আমরা অপেক্ষা করে থাকি। আসলে আমাদের জীবনে তো প্রচুর সমস্যা রয়েছে, আর সেই সমস্যার হাত থেকে বেরোনোর জন্য আমরা কখনো না কখনো কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েই থাকি। ভালো থাকার জন্য আমরা অনেক রেমেডি করি, কিন্তু অনেক সময় আমরা দেখি সেই রেমেডিগুলো হয়তো আমাদের রেজাল্ট দিচ্ছে না, আমরা ফল পাচ্ছি না। কেন পাচ্ছি না, এই কথা যখনই ভাবতে বসি তখন যেন মাথার উপর আকাশটা ভেঙে পড়ে, যে আমার এত জীবনে সমস্যা হচ্ছে, বাড়িতে সমস্যা হচ্ছে, বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে দেখবেন অনেক সময় আমরা অশান্তিতে ভুগি, একে অপরের কথা ভালো লাগে না, বা আপনি ইনকাম করছেন কিন্তু সেই ইনকামটা দেখতে পাচ্ছেন না, জলের মতো খরচা হয়ে যাচ্ছে, বাড়ির মানুষজন ভীষণ রোগে ভুগছে। এরকম সমস্যায় আমরা যখন জেরবার হই, ঠিক সেই সময় আমরা হয়তো জ্যোতিষের পরামর্শ নিই, ভালো থাকার চেষ্টা করি, তা সত্ত্বেও রেজাল্ট যেন কোথাও থেকে পাচ্ছি না। কি করবেন তখন? ঠিক সেই সময় আমাদের একটু বাস্তু নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। কি ভাবছেন যে বাস্তু নিয়ে বলছি মানে কি আবার ঘর বাড়ি ভেঙে আবার নতুন করে করার পরামর্শ দেওয়া? বাস্তু নিয়ে কিন্তু আমাদের এই একটা বিভ্রান্তি আছে যে বাস্তু ঠিক করতে হবে, বা বাস্তু যদি ঠিক না থাকে তাহলে আমাদের জীবনে সমস্যা হতে পারে, এটা আমরা জেনেছি। আবার আমাদের একটা ভ্রান্ত ধারণা হয়ে গেছে বাস্তু ঠিক করা মানেই বোধহয় যেখানে আপনার বাথরুমটা রয়েছে বা যেখানে রান্নাঘর রয়েছে, যে বেডরুমটা রয়েছে সেটা ভেঙে আবার নতুন করে তৈরি করার একটা পরিকল্পনা। এবার আপনি ভাবছেন আমি মধ্যবিত্ত মানুষ, আমাদের পক্ষে একটা ফ্ল্যাট, একটা বাড়ি সারা জীবনে হয়তো আমরা অনেক কষ্ট করে করি, সেটাকে আবার নতুন করে করা, সেটা কি সম্ভব? না দর্শক বন্ধু, এত ভয় পাওয়ার কিছু নেই। বাস্তু নিয়ে আজকে আমরা একদম চুলচেরা বিচার বিশ্লেষণ করব, অর্থাৎ বাস্তু কেন, কিসের জন্য, কি কি কারণে দরকার, সবটাই জানবো। আর তার জন্য আজকে আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বয়সে নবীন, অভিজ্ঞতায় প্রবীণ, বাস্তুশাস্ত্রের নবজন্মের নতুন সূর্য শ্রীধীরাজ, আর রয়েছেন আপনারা। একদম আলোচনা ভিত্তিক অনুষ্ঠান হবে, আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রীধীরাজ, তাকেও স্বাগত জানাই। নমস্কার ভাই। নমস্কার। নমস্কার, আমি শ্রীধীরাজ। প্রথমে যে কথাটা বললাম যে আমাদের বাস্তু নিয়ে ভাবনা চিন্তা করলেন আমাদের একটা ভয় কাজ করে, যে দেখো আমরা তো মধ্যবিত্ত মানুষ, সারা জীবনে হয়তো সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা ফ্ল্যাট করা যায় বা একটা বাড়ি করা যায়, কিন্তু বাস্তু ঠিক করতে হলে যদি আবার সেটাকে রিমডেলিং করা যায় সেটা কিন্তু সম্ভব নয়। প্রথমেই যে প্রশ্নটা তোমার কাছে রাখবো সেটা হচ্ছে বাস্তুশাস্ত্র কি, আগে এটা আমাদের জানতে হবে। হ্যাঁ, এটা সবার প্রথমে যদি জানতে চাই, সবার আগে জানতে হবে বাস্তুর উল্লেখ কোথায় পাওয়া যায়। আচ্ছা, মৎস্য পুরাণে বলা হচ্ছে দেবাসুর যখন সংগ্রাম চলছে, মানে লড়াই যখন চলছে, অসুরদের তরফ থেকে লড়াই করছেন অন্ধকাসুর, আচ্ছা, আর দেবদের তরফ থেকে লড়াই করছেন দেবাদিদেব মহাদেব। এবার দুজনের মধ্যে মল্লযুদ্ধ তৈরি হয়। মল্লযুদ্ধ মানে কি? মানে কুস্তি। কুস্তি করতে করতে দুজনার শ্বেত কথার অর্থ হচ্ছে ঘাম, ঘামের থেকে একটা বিশাল ভূতের আবির্ভাব হয়। বিশাল ভূত যখন আবির্ভাব হয়, যখন হয়ে গেল রণভূমি স্তব্ধ হয়ে গেল, যে দেবতারা ভাবছে যে নতুন যে যিনি আবির্ভূত হলেন উনি হয়তো কোনো রাক্ষস, আর দেবতারা ভাবছেন উনি হয়তো কোনো রাক্ষস, আর অসুররা ভাবছে উনি হয়তো কোনো দেবতা। আচ্ছা, দুজন দুরকম ভাবছেন। এইবার তাকে যখন ব্রহ্মাজির কাছে যখন নিয়ে যাওয়া হলো, ব্রহ্মাজি তাকে তখন নিজেকে নিজের মানস পুত্রের বলে উপাধিত করলেন। আচ্ছা, এবং তাকে বললেন যে তুমি অন্ধেমুখ শুয়ে পড়ো। অন্ধেমুখ শুয়ে পড়ো মানে উল্টো দিকে ভূমির উপরে শুয়ে পড়ো। শুয়ে পড়ো, তোমার উপরে 45টা দেবতা আবির্ভাব করবে। এবার আরেকটা জিনিসও তিনি বললেন যে যখন কোনো ব্যক্তি বাড়ি তৈরি করবেন বা বাড়িতে প্রবেশ করবেন বা বাড়িতে বসবাস করবেন, তখন যদি তিনি বাস্তু পুরুষের স্মরণ করেন তাহলে তারা দেবতাদের কাছ থেকে তারা বর পাবেন। এবং তাকে যদি অগ্রাহ্য করেন তাহলে তারা অসুরদের ভোজন হবেন। একদম অ্যাজ ইট ইজ এটাই বলা হয়েছে, যে ধ্যান করতে বলা হয়েছে। ধ্যান করার কথা অর্থ কিন্তু পূজা আর্চা কিন্তু নয়। আমরা সাধারণত মার্কেটে দেখি যে
বাস্তু পুজো বাস্তু পুজো বাস্তু পুজো বলে অনেক কিছু মানে মার্কেটিং গ্যামিক্স চলছে। বাস্তু পুজো বলে কিছু বলা হয়নি, বলা হয়েছে ধ্যান করতে। মানে আমরা যখন বসবাস করছি তখন আমরা যদি যেভাবে পুরাণে বলা হয়েছে যে যেভাবে আমরা বসবাস করব, মানে খাটটা কোন দিকটা রাখবো, আমাদের শোয়ার ঘর কোন দিকটা হবে, বাথরুমটা কোন দিকটা হবে, এগুলো যদি মেনে চলি তাহলে আমাদেরকে দেবতারা বরদান দেবেন। এবার বরদান দেবেন। আর হ্যাঁ, আরেকটা কথা আমি বলতে চাইছি, অসুর আর দেবতা বলতে কি বুঝতে চাইছেন? যে আমরা ভাবছি অসুর দেবতা কারা এরা? ধরুন আপনি কোন একটা কাজ স্টার্ট করছেন, ব্যবসা স্টার্ট করছেন, কিছু একটা স্টার্ট করছেন। স্টার্ট করতে গেলে সবার আগে আপনি ভাবছেন যে এটা স্টার্ট করব না, আমি আজকে এই ব্যবসাটা স্টার্ট করব। এটা হচ্ছে একজন দেব ঊর্জা, এটা থেকে আপনি ভাবছেন। পরক্ষণেই আপনি যখন ভাবছেন যে কাজটা তো করব, যদি কাজটা যদি না হয়, নেগেটিভ যদি না হয়, যদি যে না হয়, এটা অসুর। আচ্ছা, মানে চিন্তা ভাবনার পজিটিভ আর নেগেটিভ দিকটাকে তুলে ধরা হচ্ছে। একদম, এটাই দেব অসুর সংগ্রাম আমাদের মধ্যে সব সময় চলতে থাকে। এটা তো সব সময় চলে, আমাদের একটা দোটানা, যেটা হয়তো ভালো হবে, হয়তো ভালো হবে। একদম। এবার যাদের ঘরের বাস্তু ভালো আছে তাদেরকে দেব যা শক্তি, আমরা শুনেছিলাম কি দেবরা বর দেবেন, তাহলে তাদের মধ্যে পাওয়ারটা বেশি থাকে, তারা তখন সেই কাজটার প্রতি পজিটিভ এনার্জিটা বেশি কাজ করে। এটাই তো? একদম একদম, স্বতঃস্ফূর্ত ভাবে তারা কাজটা নিয়ে এগিয়ে যান। এইভাবে বাস্তু। আর যখন বাস্তু খারাপ হচ্ছে তখন সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা আসছে। একদম, মানে একটা ভালো মানুষ কথা বললো সেটার থেকে আমরা খারাপ মানেটাই বার করছি। একদম একদম। তো এই ক্ষেত্রে এই বাস্তু নিয়ে যে কথাটা প্রথমেই বললাম দর্শক বন্ধু আপনাদের, যে একদম চুলচেরা বিচার বিশ্লেষণটা করতে হবে। আমাদের মধ্যে কিন্তু অনেক ভ্রান্ত ধারণা রয়েছে এই বাস্তু নিয়ে, কারণ বাস্তু নিয়ে খুব বেশি আলোচনা আমরা করি না, বা করলেও সেটা কি হয়, ওই জায়গার জিনিসপত্র এখানে সরাতে হবে, আয়নাটা এখানে রাখতে হবে, এই কনসেপ্টটা আমাদের মধ্যে বসে গেছে। কিন্তু আমি একদম বাস্তুর গোড়া পত্তনটা চাইছি, মানে গোড়া থেকে জানতে চাইছি। ঠিক আছে, বাস্তু কথা জানতে গেলে জানতে হবে পৃথিবীর মধ্যে সব থেকে ধনী বিল্ডিং গুলো কোনগুলো। আমরা যদি ভাবি সব থেকে ধনী বিল্ডিং গুলো হচ্ছে প্রাচীন মন্দির যেগুলো আছে, তিরুপতি বালাজি হতে পারে, যেগুলো বড় বড় যে প্রাচীন মন্দির যেগুলো আছেন, সেগুলো দেখবেন যে তাদের কাছে যে ডোনেশনটা যেটা আছে আমরা ভাবতে পারবো না। সব থেকে রিচ বিল্ডিং গুলো ওগুলো। সবার ফার্স্টে বাস্তু স্টার্ট হয়েছিল মন্দিরকে তৈরি করার জন্য, পরবর্তীকালে যখন ওটাকে রাজারা আপ্যায়ন করে, রাজারা ওটা গ্রহণ করে। এবার একটা জিনিস ভেবে দেখুন, ধরুন আমি একটা রাজ্যের রাজা, ঠিক আছে, আমি একটা রাজ্যের রাজা, আমার যে ছেলে আছে তার অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটা অতটা ভালো নয়, তার অ্যাস্ট্রোলজি চার্টটা অতটা ভালো নয়। আমার পরে যে আমার যে সন্তান, যে তাকে তো ওই রাজ্যটাকে চালাতে হবে। এবার তখন কে কি করবে? তখন বাস্তুটা ফোরফ্রন্টে আসে, রাজার ছেলেকে রাজা করতে লাগবে। আপনার চার্টে মানে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে যাই হয়ে যাক না কেন, কিন্তু সেটাকে পাওয়ার দিয়ে সেটাকে আপনি যেন রাজাই হন, তার জন্যই বাস্তু। আচ্ছা, মানে আমার চার্ট খারাপ থাকলেও বাস্তু যদি ঠিক থাকে তাহলে একদম একদম। আমরা ভাবি যে শনি কেতু এরা হয়তো রেজাল্ট দেয়, কোনদিনও রেজাল্ট দেয় না। একটা জিনিস আপনি একটু মনে করবেন, জীবনের যখন মেজর কিছু চেঞ্জেস আসে তখন বাড়িরও কিছু মেজর চেঞ্জেস আসবে। হয় আপনি বাড়ি চেঞ্জ করবেন, না হলে আপনি বাড়িতে রেনোভেট করবেন, না হলে এই টাইপের কিছু করবেন। বাস্তু ছাড়া জীবনে কোনোদিনও গ্রহরা ফল দিতে পারে না। গ্রহরা কি করে ফল দেয়? ওরা বস্তু আকারে আপনার ঘরে নিবাস করবে বা লোকজন আকারে আপনার বাড়িতে নিবাস করবে, তখনই আপনাকে ফল দেবে, না হলে আপনাকে জীবনে ফল দিতে পারবে না। আচ্ছা, যার জন্য অনেক সময় আমরা দেখি যে কেউ যদি নতুন বাড়িতে গৃহপ্রবেশ করে, হয় তার খুব উন্নতি হয়, একদম, মানে তখন আমরা বলি বা নতুন বাড়িতে আসার পর কত উন্নতি হয়েছে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখি বাড়ি শিফটিং করার পর রোগ জ্বালা এগুলো অনেক বাড়তে থাকে, ক্ষতি হতে থাকে। তার মানে ওই বাড়িতে তখন বাস্তুটা স্যুট করছে না। একদম একদম। তার মানে বাস্তুর সাথে হেলথটাও রিলেটেড। একদম, তারপরে ব্যবসা বা চাকরি, একদম একদম একটা বড় একটা জিনিস বাস্তুর সাথে ওই জিনিসের সাথে আছে, ওটাকে বলা হবে মেডিকেল বাস্তু। ওটার সাথে একটা বড় জিনিস আছে। এবার একটা জিনিস আমি আরেকটা জিনিস ইনক্লুড করতে চাইছি। আমরা ভাবি যে
বাস্তু কেন করব? বাস্তু আমরা হয়তো যখন বাড়ি বানাবো তখন করব, একটা প্ল্যানারকে ডেকে একবার করে নেব, ব্যাস তখন হয়তো ভালো হবে, মঙ্গল হবে, ভালো হবে। ভালো হবে, মঙ্গল হবে বলে আমি কিছু বিলিভ করি না। আমি মনে করি এই বস্তুটা আছে, এখান থেকে আমি এখানে সরাবো, এর এক্সাক্ট রেজাল্টটা কি আমাকে প্রমাণিত বলতে লাগবে। এখান থেকে যে আমি সরালাম, এক্সাক্ট রেজাল্টটা কি? মার্কেটে দেখবেন যে অনেকে বলবে যে মঙ্গল হবে, ভালো হবে, ভালো মঙ্গল বলে আমি অন্তত পার্সোনাল ভাবে বিলিভ করি না। আমি মনে করি ফল বল। বাস্তুর কি হয়, প্রত্যেকটা জিনিস আমরা যখন এখান থেকে যখন শিফট করি, বাস্তুর সবকিছুর মানে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে ফল আছে, দারুণ ভাবে ফল আছে। বাস্তু দিয়ে কি কি করা সম্ভব? বাস্তুটা আসলে তৈরি করা হয়েছে পুরোটাই টাকার জন্য। আসলে বাস্তুটা তৈরি করা হয়েছে টাকার জন্য। আপনি লাইফে অ্যাবান্ডেন্স দেবে, ওয়েলথ দেবে, ফেম দেবে, এটার জন্য বাস্তু। বাস্তু এর জন্যই তৈরি করা হয়েছে। রাজা মহারাজাদের অ্যাকচুয়াল কি দরকার ছিল? মানি, ফেম, অ্যাবান্ডেন্স, ব্যাস। বাস্তুটা তৈরি করা হয়েছে এর জন্য। আমরা ভাবি যে আমার হয়তো, হ্যাঁ, অ্যাস্ট্রোলজার বলবে আপনাকে আপনার একটা বিজনেস হবে, ঠিক আছে? আপনি শুনলেন যে হ্যাঁ আমার বিজনেস হবে, আপনি বসে আছেন, আপনি করছেন। বাস্তু কোনখানটাতে ফোরফ্রন্টে আসবে আমি আপনাকে বলছি। একটা বিজনেস বললেই তো বিজনেস হয় না। বিজনেসটাকে তৈরি করার জন্য কাস্টমার লাগে, রোটেশন লাগে, ফেম লাগে, যে আপনার দোকানটা বা আপনার ব্যবসাটা সবাই চিনবে, ওইখানটা বাস্তু আসে। পাওয়ার লাগে একটা, আপনি যেখানটা আছেন সেখানটা সবাই বলবে যে অমুকদার দোকান বা অমুকদার শোরুম বা অমুকদার এই জিনিসটা পপুলার, এটার জন্য বাস্তু লাগে। এটা বাস্তু ছাড়া কোনোদিনও সম্ভব হবে না। আচ্ছা, কে কি ব্যবসা করবে সেটার দিক নির্ণয়টা কিভাবে বাস্তু করবে? যেটা ধরুন একজন অ্যাস্ট্রোলজার খুব সহজেই বলে দিতে পারেন চার্ট বিশ্লেষণ করে যে কারোর হয়তো ফুড ব্যবসা গেলে ভালো, কারোর হয়তো গার্মেন্টস নিয়ে ব্যবসা করলে ভালো। সেটা কি একজন বাস্তুবিদ সেই জায়গাটা দেখাতে পারেন? দেখাতে বলছেন। এইখানটা একটা জিনিস হয়, আমাদের মানে বলতে পারেন দৌড় একটা জায়গাতে এসে থামে। আমরা ফিউচার দেখি না, আমরা কোনোদিনও ফিউচার দেখি না, আমরা বর্তমানটা ঠিক করি। অ্যাস্ট্রোলজার যারা আছেন, আমি কাউকে ছোট করছি না, কারণ সবাই ফিউচারটা, হ্যাঁ, আমি ফিউচার দেখি না। আমি মনে করি আজকে আপনার প্রবলেম আছে, প্রবলেমটা আজকে ঠিক করুন, ফিউচারটা অ্যাস্ট্রোলজার যিনি আছে তার কাছ থেকে ঠিক করে নিন। হ্যাঁ, এবার বর্তমান ভালো না হলে তো ভবিষ্যৎটাও ভালো হবে না। একদম। মানে বর্তমানে আমি যদি টাকা ইনভেস্ট করে না সঞ্চয় করি, ভবিষ্যতে রোগ হোক বা যাই হোক, আমি তো খরচাটাও করতে পারবো না। একদম একদম। এবার কাজ বাজ যেটা আপনি যেটা বললেন, আমরা কি কাজ কি বুঝতে পারবো? একদম। যে আমি বলছি স্টিমটা যে নির্বাচন অ্যাস্ট্রোলজাররা করে দেন, সেটা কি একজন বাস্তবিদের পক্ষে সম্ভব নির্বাচন করা? এবার বাস্তু, অ্যাস্ট্রোলজি, তন্ত্র, এগুলো কি একে অপরের সাথে মার্জ হয়। মার্জ বলতে কন্ট্রাডিক্টরি, কোনটার সাথে কোনটা না, একে অপরের পরস্পর বন্ধু। আমাদের বলা হয় আপনি শুধুমাত্র অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে আসুন আপনার কোন কাজটা হবে। আচ্ছা, কোন কাজটা হবে। এবার কাজটার উপরে গ্রোথ, সেটা বাস্তু। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে দুজনেই কিন্তু মানে কেউ কেউকে মানে জ্যোতিষ আর বাস্তবিদের মধ্যে কোনো লড়াই নেই। একদম নেই, একদম। মানে দুজন একে অপরের সাথেই চলছে। আরেকটা জিনিস, ধরুন আমি বলে আসছি যে আপনি স্ট্রিমটা জেনে আসুন কোনটা হবে। বুঝতে পেরেছি। ধরুন একজন সোনার ব্যবসায় বেশি কামান না একজন মুচি যিনি জুতোর ব্যবসা করেন তিনি বেশি কামান? কে বেশি কামাবেন? সাধারণ মানুষ কি বলবে? যে একজন সোনার ব্যবসায়ী বেশি করবে। কিন্তু আমি যদি বলি যে একজন জুতো বিক্রেতা তিনি বেশি কামান, বাটার মালিক, ভেবে দেখুন। ঠিক কথাই। সোনার জেনে একজন যারা গলিতে বসছেন তার থেকে যিনি বাটার মালিক তিনি কামাচ্ছেন। আমাদের বলা হয় আপনি যে কাজটাই করছেন সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে লাগবে। আপনি যদি মুচিও হন, আপনার মতো মুচি যেন পুরো ওই শহরের মধ্যে কেউ যেন না হয়, সর্বোচ্চ স্তরে। বাস্তু সেখানটা আসে। মানে ওই যে কাজটা আমি করছি সেই কাজটাকে বুস্টিং করাটাই হচ্ছে একজন বাস্তুবিদের কাজ, তাই তো? একদম একদম। এটা হচ্ছে আসল কথা। আর অনেক সময় আমরা তো বলি যে বাস্তু মানে আমাদের 4টে দিক নির্বাচন করতে হয়, তো সেই দিকে কোন দিকে কি রাখবো না রাখবো এটা নিয়ে একটা খুব টেনশন থাকে আমাদের। এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। দিক কটা বলুন তো? 4টে দিক। দিক 4টে হয় না, দিক 16টা দিক হয়। 16টা দিক? 16টা দিক হয়। এবার আমরা সাধারণ মানুষকে যদি বলি দিক কটা, 4টে বলবে। বাস্তুর 16টা দিক হয়। এবার আমি আপনাকে অনেক কিছু রেমেডি দিতে পারি, কিন্তু আপনাকে যদি আমি বলি
যে 16টা দিক, আপনি আগে ঘাবড়ে যাবেন, খুব স্বাভাবিক। 16টা দিক খুঁজবো কি করে? কি করে খুঁজবেন? একদমই তাই, খুঁজবেন কি করে? এবার আপনাকে যদি বলে আমি আপনার বাড়ির নর্থ ইস্টে আপনার কিচেন আছে, তার জন্য আপনার ক্যান্সার হয়েছে, আপনি এবার বলুন নর্থ ইস্ট আপনি খুঁজবেন কি করে? একদমই তাই। তার জন্য আমাদের বাস্তুবিদদের প্লটে যেতে হয়, ভিজিট যেতে হয়, তাহলে আমরা সেই জিনিসটা করতে পারি। তাও আপনাকে আমি কিছু কিছু ব্রিফে কিছু জিনিস আমি বলছি। একদম, মানে ধরুন আমি বলতে চাইছি যে এমন কিছু করা যাতে বাস্তুটা মানে ওভারঅল না হলেও কিছুটা সাপোর্ট দেয়। একদম একদম একদম। তো সেই রেমেডিটা আমরা জানবো, কিন্তু তার আগে দর্শক বন্ধু আপনাদের যেটা জানাবো, যারা মনে করছেন যে নতুন বাড়ি করবেন, নতুন ফ্ল্যাট নিয়ে ফেলেছেন কিন্তু কোনো বাস্তুবিদকে দেখানো হয়নি, এখন মনে হচ্ছে একটু বোধহয় দেখিয়ে নিলে ভালো হতো, তাদের জন্য বলবো অতি অবশ্যই আপনারা কিন্তু বুকিং করতে পারেন। ফোন নাম্বারটা শেয়ার করি 8584974563, 8981163842। এই নাম্বারে একদম আপনারা ফোন করছেন, বুকিং করছেন এবং শুনেই নিলেন যে শ্রী ধীরাজ কিন্তু একদম স্পটে দাঁড়িয়ে আপনাদের দিক নির্ণয় করে দেবেন, কোথায় কি রাখলে ভালো হয় সেটা বলে দেবেন এবং আরো কিভাবে আপনার উন্নতি হয়। কারণ একটা বাস্তু মানে শুধু 4 দেওয়ালের বাড়ি বা ফ্ল্যাট নয়, বাস্তুর সাথে কিন্তু আপনার অর্থ, আপনার মন মানসিকতা, আপনার শরীর স্বাস্থ্য সবটাই কিন্তু জড়িয়ে রয়েছে। এবং আজকের এই অনুষ্ঠানের পর থেকেই আপনারাও কিন্তু ভাববেন যে সত্যিই তো এত যে সমস্যায় পড়ছি তার জন্য বাস্তু কতটা দায়ী, এটা নিয়ে কিন্তু আমাদের এবার চিন্তা ভাবনা করতে হবে। তবে আবারও বলি, বাস্তু ঠিক করার জন্য আপনার যে বাড়িটি বা ফ্ল্যাটটি রয়েছে সেটা পুরোপুরি ভেঙে ফেলে আবার নতুন করে করা, এই কথা ভাবার কোনো দরকার নেই। কারণ প্রত্যেকটা মুহূর্তে সমস্যা যেমন থাকে সমাধানও তেমন থাকে, ঠিক পাশাপাশি রেমেডির রাস্তাও কিন্তু রয়েছে। এই ভ্রান্ত ধারণাগুলো থেকে বেরোতে হবে। আচ্ছা, এবার আমি একটু জানবো, এই যে তার মানে একটা জিনিস বোঝা গেল যে বাস্তুশাস্ত্রে কিন্তু আমাদের শুধুমাত্র ঘর বাড়ি নয়, অনেক কিছুর সাথে রিলেটেড রয়েছে। একদম একদম। তো এই জায়গা থেকে বলবো যে যখন আপনি ধরুন কোনো জায়গা ভিজিট করছেন, রেমেডি গুলো কত তাড়াতাড়ি কাজ করে? মানে রেমেডির জন্য কি অনেক কিছু জিনিসপত্র নেওয়ার ব্যাপার থাকে? একদম না, একদম না। রেমেডি গুলো তখন টেনশন হয়ে যায়, না জানি কত টাকার কিনতে হবে। না, জিনিসটা এরকম হয় না। আসলে কাজ পেয়ে যাবেন 25 দিনের মধ্যে, আপনি বুঝতে পারবেন যে কাজ স্টার্ট হয়ে গেছে, একদম হাতে কলমে রেজাল্ট পেয়ে যাবেন। এবার আমরা আগেকার দিনে যে বাস্তুবিদ ছিলেন তারা কি করতেন, ঘর বাড়ি ভাঙতে বলতেন যে চেঞ্জ করতে লাগবে, ভাঙতে বলতে, একদম যেটা সম্ভব হয় না, সম্ভব না, কোনোভাবেই সম্ভব হবে না। এবার সেটাকে ঠিক করার জন্য এখন মডার্ন দিন, মডার্ন বাস্তু, সেখানটাতে ছোট ছোট রেমেডি হয়। আচ্ছা, রেমেডির মাধ্যমে আমরা খুব সহজে আমাদের যে বাস্তু প্রবলেম গুলো থাকে সেগুলো একদম কিওর করে ফেলি, একদম 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 কি বলবো, শিকড় থেকে একদম একদম নির্মূল করে দেওয়া হয়। একদম ছোট ছোট রেমেডি থাকে, কোনো ওটাতে কোনো প্রবলেম থাকে না। আর একটা জিনিস আমি বলতে চাইছি, সাধারণ মানুষ তো 4টে দিকই বোঝেন, আমি 4টে দিকের উপর কিছু বিস্তারিত কিছু কথাবার্তা বলি। একদম একদম, যেটা আমরা খুব সহজে বুঝতে পারি 4টে দিক, কারণ 16টা দিক নির্ণয় করা আমাদের পক্ষে সম্ভব হবে না। ধরুন উত্তর দিক, ঠিক আছে, উত্তর দিকটা কিভাবে দেখব? বাড়ির মাঝখানে দাঁড়াবেন, বাড়ির মাঝে, রুমের কিন্তু মাঝখানে কিন্তু আমি বলিনি, বাড়ির মাঝখানে দাঁড়িয়ে যদি উত্তর দিকে কারোর ইয়েলো কালার থাকে, দেওয়ালে যদি ইয়েলো কালার থাকে, ধরুন কিচেন আছে বা স্টোরেজ আছে যদি কারো যদি থাকে, তাদের জীবনে একটা প্রবলেম আসবে। কি বলবে? যারা জব করেন তারা বলবেন যে আমরা নতুন অপরচুনিটি পাচ্ছি না, আমরা চারিদিকে মাথা মারছি কিন্তু কোথাও আমরা নতুন অপরচুনিটি পাচ্ছি না। আর যারা বিজনেসম্যান তারা বলবেন নতুন কাস্টমার আসছে না, আমি সবকিছু করে নিচ্ছি, আমি মার্কেটিং করছি, সব করছি, কিন্তু নতুন কাস্টমার আসছে না। যখন উত্তর দিকে হলুদ কালার, কিচেন এগুলো যখন চলে আসে তখন এই প্রভাবটা দেয়। এবার ছোট ছোট রেমেডি আছে, এই রেমেডি গুলো আপনি পরে কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট করে জিনিসটা জেনে নেওয়া, যে কোন দেয়ালে কোন কালারটা করতে হবে। তার মানে বাস্তুর সাথে কালার থেরাপিরও একটা 101%, ওটা একটা বড় একটা ওটার মধ্যে ভাগ নেয়।
তার মানে আমি ইচ্ছে মতো যে কোনো জায়গায় যে কোনো কালার করে ফেললাম, সেটার রেজাল্ট নিজেকেই ভুগতে হবে। একদম বিচ্ছিরি রেজাল্ট পাবেন আপনি যদি ভুলভাল দিকে ভুলভাল কালার করেন। আপনি দেখবেন যাদের বাড়িতে ঈশান কোণ মানে নর্থ ইস্টে যদি রেড কালার যদি চলে আসে, বাড়ির মধ্যে সবসময় ঝামেলা, সবসময় একটা রাগ, একটা যেন ঝামেলার একটা পরিবেশ চলছে, সবসময় অশান্তি চলছে। মানে তার মানে একটা জিনিস বলে যাচ্ছে যে নতুন ঘরবাড়ি রং করার সময় কালার শেড নিয়ে বসে আর লাভ নেই, একজন বাস্তুবিদের সাথে যোগাযোগ করতে হবে। কারণ আমরা যে ভুলটা করি, কালার শেড দেখে কালার গুলোকে নির্বাচন করি, আমার চোখে যেটা ভালো লাগছে আমি সেই রংটাই একদম সুন্দর করে ঘরবাড়ি সাজিয়ে লোকজনকে ডাকি, কিন্তু সেটার রেজাল্ট কতখানি আপনি পাচ্ছেন সেটা কিন্তু আপনাকে একজন বাস্তবিক বলে দিতে পারেন। তাই বলবো যে কাজটাই করতে যান তার আগে একটু সাজেশন নিয়ে নিতে হবে, যেটা নেওয়ার জন্য কিন্তু অনেক টাকা খরচা আপনাকে করতে হচ্ছে না, কিন্তু একটা রং হয়ে যাবার পর সেটার নেগেটিভ রেজাল্টটা আপনাকেই ভুগতে হচ্ছে। যে কথাটা যে এই যে কালারটাও যে একটা বাস্তুর সাথে রিলেটেড, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। একদম আমাদের 5 এলিমেন্ট নিয়ে কাজ হয়, আপনারা সাধারণ মানুষ বুঝবেন না, তাও একটা ব্রিফ দিয়ে দিচ্ছি আমি, ওপর একটা জিনিস দিয়ে দিচ্ছি। 5টা দিক নিয়ে আমাদের কাজ হয়, 5টা এলিমেন্ট নিয়ে আমাদের কাজ হয়। 5টা এলিমেন্ট জল, বায়ু, অগ্নি, পৃথিবী, আকাশ। এদের 5টা এলিমেন্টের 5টা কালার আছে, সেটা 5টা দিকেই ঠিকঠাক ওই এলিমেন্ট গুলোকে বুস্ট করার জন্য আমরা ব্যবহার করি। সেটার মারাত্মক ফল আছে, কিন্তু আপনি যদি ভুলভাল দিকে ভুলভাল কালারটা যদি একবার করে ফেলেন, আপনাকে বাস্তু দোষ হবে, আপনার জীবনে নানা রকম প্রিয়ার আপনি পাবেন, নানা রকম পেন আপনার জীবনে নেমে আসবে। তার জন্য আমি বলবো ঘর যখন বানাচ্ছেন, ঘরে যখন কোনো প্রবলেম আসছে, শুধু বানানোটাই শুধু না, আপনি এখন যদি আছেন, আপনার বাড়িতে নানা রকম প্রবলেম থাকতে পারে, সবকিছু কিন্তু বাস্তু দ্বারা কিওর করা কিন্তু একদম সম্ভব। আপনি যোগাযোগ করুন। আর আমি ওই ইস্টের কথাটা বলছি, আমি যে 4টে দিক বলছিলাম, 4টে যে দিকের কথা বলছিলাম, আমি নর্থটা বললাম, ধরুন কারোর অপরচুনিটি পাচ্ছেন না, কাস্টমার আসে না, তার জন্য নর্থ দেখতে লাগবে। কেউ ধরুন সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, সোশ্যাল জায়গাতে কাজ করছেন, অনেকগুলো লোকদের নিয়ে কাজ করতে হচ্ছে, তখন দেখতে হবে আপনার ইস্টকে। ইস্ট যদি না বলবান হয়, আপনি দেখবেন যে সব জায়গাতে যাচ্ছেন কিন্তু কানেকশন গুলো যেন তৈরি হচ্ছে না, কানেকশন গুলো তৈরি হচ্ছে। আপনি যাচ্ছেন ভাবছেন এই লোকটার সাথে যদি আমার যদি কানেকশনটা হতো, তাহলে আমার এই কাজটা হয়ে যেত, এই কাজটা হয়ে যেত। এইটার জন্য লাগবে ইস্টটাকে গুরুত্ব দিতে হবে। ইস্টে যদি কোনো কারণে হোয়াইট কালার চলে আসে, মেটেল যদি লোহা যদি অতিরিক্ত পরিমাণে চলে আসে, মেটেল হতে পারে গ্রিল, ওই ভাবটা পিওর মেটেলের কথা বলছি, এগুলো যদি চলে আসে, যদি হোয়াইট কালার, আপনার সাধারণ ভাবে বলতে গেলে হোয়াইট কালারটা যদি চলে আসে, ওয়ালের কালার হতে পারে, আসবাবপত্রের কালার হতে পারে, তাহলে একটা প্রবলেম আসবে। আচ্ছা, বাকি দুটো দিকও আমরা একটু জেনে নিই, কারণ একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে রয়েছে আমরা। একদম। এবার আসি সাউথে। দেখবেন অনেকে রাত্রেবেলা ঘুমাতে পারেন না, রাত্রেবেলা ট্যাবলেট নিচ্ছেন, ঘুমাতে পারছেন না, এটার জন্য দেখতে হয় সাউথ। আচ্ছা, সাউথটা একই সাথে দেখা যায় ফেম যদি চান, সাউথটাকে ঠিকঠাক করতে লাগবে। সাউথে যদি বাথরুম থাকে, তাহলে দেখবেন মানহানি হচ্ছে, মেয়েদের নানা রকম গাইনোলজিক্যাল প্রবলেম হচ্ছে। এটা সাউথে যদি বাথরুম থাকে 101% হবে। তার জন্য আমি বলবো কোনোভাবে যদি নতুন বাড়ি তৈরি করছেন, সাউথে একটা জিনিস ট্রাই করবেন, বাথরুমে যাতে না আসে। এবার ওয়েস্টের কথা বলছি। অনেকে ধরুন সবকিছু করছেন, ব্যবসা ভালোভাবে চলছে, দারুণভাবে কাস্টমারও আসছে, বিজনেসও খুব ভালোভাবে হচ্ছে, কিন্তু হতে হতে দেখা যাচ্ছে প্রফিট করার কথা ছিল ধরুন 10 টাকা, কিন্তু আপনার লাভ হচ্ছে 2 টাকা, আপনি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না। তার জন্য দায়ী হচ্ছে ওয়েস্ট। ওয়েস্ট যদি দুর্বল হয়ে যায়, ওয়েস্টে যদি সবুজ কালার আসে, তখন কি হবে? তখন আপনি গেইনস গুলো পাবেন না। তার জন্য একদম নেগেটিভ রেজাল্ট, একদম যেন ওয়েস্টে গ্রিন কালার যেন না আসে, এটা থেকে বেঁচে থাকুন। আমরা 4টে দিক নিয়ে আলোচনা করলাম, যে কি কি কালার একদমই চলবে না এবং কি কি রেজাল্ট হতে পারে, সবটাই জেনে নিলাম। আরো বিস্তারিত জানবো আগামী অনুষ্ঠানগুলোতে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।